সকাল 10টা 40 মিনিট রিক্টার স্কেলে 5.2 মাত্রার ভূমিকম্পে রাজধানী ঢাকা সহ কেঁপে উঠল দেশের বিভিন্ন প্রান্ত। হঠাৎ এমন ভূমিকম্প আতঙ্কে কি বলছে রাজধানীবাসী? সব মানুষ আতঙ্ক, লাই লাই লাল্লা, সবাই আমরা ইয়া পড়তেছি আর গ্যালাস গুলা সুপের থেকে বাইঙ্গা পড়তেছে, জব জব শব্দ। আমরা বাড়িয়ে দৌড় দিব না কি করবো তার কিন্তু দিশা মিশা পাইতেছি না। একজনে আতঙ্ক হয়েছে, কান্দাকাটি লাগছে। এইভাবে আমার জীবনে ফার্স্ট আমরা এইভাবে যে ভূমিকম্প দেখছি আজকে। আমি টয়লেটে ছিলাম, কিন্তু প্রথম একটা ঝাঁকুনি দিছিল অনেক বড় করে, কিন্তু আমি বুঝতে পারি না। আমি ভাবছিলাম পোলাহানে দুষ্টামি করতেছে, কিন্তু না, যখন দেখি যে আমাকে উল্টে দিতেছে তখন আমার কাছে মনে হইলো যে এটা অন্য কিছু হতে পারে। তখন তাড়াহুড়ো করে আমি বের হয়ে, যখন আমি বাসার কথা আমার মনে হয়েছে, আমি তো বাসায় তো ভূমিকম্প সবাই লোকজন বের হইতেছে, তখন আমি দৌড় দিয়ে আমি বাসায় যেতেছি, কিন্তু বাসায় যেতে পারতেছি না। আমি দুই সাইডে দুই কাইট হয়ে খালি পড়ে যেতেছি। তখন নিজের কাছে আমার খুব মানে কেমন লাগতেছে। আমি বাসায় পৌঁছাবো, আমার ছেলে মেয়ের নামামো, ফ্যামিলি আছে, মানে আমি ভাইবা কল পাইছি, আমি দিশা হারাইছি, নিজে বসছি। তারপরে মনে করেন খুব কষ্ট করে বাসা পর্যন্ত গেছি। যাওয়ার পরে দেখি যে ওরা সবাই, আমার ফ্যামিলির সবাই নিচে দাঁড়ায় রয়েছে, এবং কি আমার বাসার যারা ছিল সবাই নিচে দাঁড়ায় আছে। কিন্তু তখন আমার কাছে একটু ভালো লাগছে, ভালো লাগলে কেউ, কিন্তু আমার জীবনের প্রথম এই একটা আতঙ্ক। ঝাঁকুনিটা প্রথম একটু অল্প ঝাঁকুনি দিছে, কিন্তু পরের বার অনেক জোরে ঝাঁকুনি দিছে। তারপরে মানে বাঘের সাথে আমি মানে করতেছি, অনেক শোকেজের কাজ ভাঙ্গা মানে গাছ টাছ পড়ে যাইতেছি। ওই মুহূর্তে ছেলেদের ডাক দিয়ে মানে নিচে আসার জন্য বললাম। মানে আমার জীবনে মানে এরকম আর কখনো দেখি নাই। যেহেতু শুক্রবার বন্ধ ছিল, ভাড়াটিয়ারা সবাই বাসায় ছিল, সবাই চিল্লাপাল্লা করে নামতেছে। মানে এত বড় ভূমিকম্প মানে আমি মানে আমার চেয়ে তো বয়স্ক মানুষেরা এটা আর কখনো দেখি নাই। আমি যখন ঘুম থেকে উঠি, ওঠার পর যখন আমি ফ্রেশ হব, তখন দাঁত ব্রাশ করে খাইতে বসছিলাম। বসার পর দেখি একটা ঝাঁকুনি দিয়েছে। ওই ঝাঁকুনিটা আমার মনে হয়েছে যে এটা স্বাভাবিক। তারপর যখন 2-3 সেকেন্ড পর এমন একটা ঝাঁকি দিল, বিল্ডিং এদিক সেদিক হচ্ছে আর কি। আমার একটা ফ্রিজ ছিল, আমার একটা ফ্যান ছিল, ওইটা এদিক থেকে সেদিক দুলতেছে। আমি তো অনেক ভয় পেয়ে গেছি। তারপর আমার তখন মনে হলো আমার লাইফে এটাই মনে হয় লাস্ট সময়। মনে হচ্ছিল যে আমি আর বাঁচবো না, এরকম মনে হয়েছিল। অনেক আতঙ্ক ছিলাম। তারপর আমি দিশাহারা না পেয়ে, আমার ওয়াইফ, আমার একটা বাচ্চা ছিল, ওনাদেরকে নিয়ে আমি নিচে নামলাম। নিচে নেমে পরে দেখি সবাই মানে হই হুল্লা চিল্লাচিল্লি করতেছে। আমি তখন গিয়ে বললাম যে কি হয়েছে, ভূমিকম্প। এই যে এখন যে ভূমিকম্পটা হয়েছে, আমরা আসলে আমার জীবনে এই প্রথম এত বড় ভূমিকম্প দেখছি। এর আগে হয়েছে ছোট বড়, কিন্তু এত আতঙ্ক হয় নাই। এবার মতো যে ভূমিকম্পটা হয়েছে অত্যাধিক আতঙ্ক হয়ে গেছিলাম। আমরা সবাই বাসার থেকে সবাই বের হয়ে রাস্তায় চলে আসছি। উপরে আমাদের এই বাড়ির উপরে ছাদে কাজ চলতেছে, ছাদের যে লোকজনগুলো আছে তারাও আতঙ্ক হয়ে গেছে। একদম একটা হুলস্থুলের মধ্যে পড়ে গেছিল। চারতলায় থাকার কারণে শেকিংটা বেশি ফিল হচ্ছিল। তো যখন ফিল হচ্ছিল তখন হঠাৎ করে কেমন যেন একটা সাউন্ড হচ্ছিল, অদ্ভুত সাউন্ডটা যেটা অ্যাজ ইউজুয়াল র্যান্ডম সাউন্ড আমরা শুনি ওরকম না। ওই অদ্ভুত সাউন্ড হওয়ার কিছুক্ষণের মধ্যে দেখলাম বিশাল 4-5 সেকেন্ডের জন্য অনেক ম্যাসিভ একটা শেকিং। এখন শেকের পরে দেখলাম ছোট বাচ্চা ছিল পাশে, বাচ্চাকে বুকে জড়িয়ে ধরলে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে আবার শেক একটু স্বাভাবিক হলো, দেন নিচে চলে আসলাম।